যারা এখনো কোরবানির ঈদের উপলক্ষে ঈদের গরু কেনেন নাই, আপনারা অন্যান্য বাজারে টই টই না করিয়া এখন অনন্তপাড়া ব্রিজে আচুক্য গরুর বাজার চলে আসবেন। এখানে দেখতে পারবেন অনেক শতে শতে গরুর একটা বিশাল হাট বসাইছে। এটার নাম দিয়েছে আচুক্কা গরুর বাজার। এই গরুর বাজারে একজন মালিক সহ সে হাঙ্গা দেশ টাক খাইয়ে আমার মন কয় যেটা হাঙ্গা দেশ টাক খাইয়ে সে এই তার বাড়ির সামনে এই যে বাবলাতলায় কেন নম্বর বুঝছেন তো, এই যে কেন নম্বরের উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে একটা বাজার বসাইছে। যাই হোক দর্শক, আমরা এখন তার সামনে যাব। তাহলে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাইকে এই গরুর মহাজন নাকি? এই গরু কি আপনার? আমার না কি আর দেখতেছেন না যে আমি এত দেশে বাজার ঘাট আছে, আমি কি লিগে এই ব্রিজের উপরে বাজার পাইছেন? ও ভাই হ্যাকর মতো ইটা আমি নাই ভাই। আমি কি আমার সেন্সেন আমি সাংবাদিক রুস্তু। ও আমি সাংবাদিক একটু বিষয়টা খুললে কোন হয় কি কমু দাদে আমি হনতে চান? কি বিষয় কি? মোর দুঃখের কথা আমি হোনাই লাগবে, না শুনলে মুই না হইলে মুই মোরে ছাড়বেন না। না, এটা আমার এই বিষয়টা এই কোরবানির যত আর কি গ্রাহক আছে কোরবানির গরু কিনবে এই বিষয়টা হেরা জানতে চাই। হেরা বাজার যাইয়ে হাঙ্গা বাজার যে টাক খাই যে গরু বানা বিষয়টা কি? আমি ব্রিজের উপরে গরু লিয়ে উঠছেন বিষয় হ্যালে হনেন মোর এক দাদু আছে। ও দাদু এমেয়ান মগো দুঃখটা একটু হনতে চাই। এমেয়ান দাদু তাই হনেন এই এর আগের কুরবানিতে ঈদে জি এক না মুই ট্রাক ভরে ভাড়া করিয়ে গরু লইয়ে গেছি। জি কোথায় গেছিলেন? ডাহা গেছিলাম ডাহা যাইয়া খাইয়েছি ট্রাক যেটাই কিনছি এর অর্ধেক দামে মানুষের পাও ধরিয়া দিয়েছি গরু। টাক খাইলেন কা? দাম কমে গেছে। ও দাম কমে গেছে এই জন্য এইবার যান নাই? না এবার আর যাই নাই, এবার গেছি মগো সোমবারিয়া বাজার আছে, শুক্রবার বাজার আছে, শনিবারিয়া বাজার আছে, মঙ্গলবারিয়া বাজার আছে, রবিবার আজকে যে রবিবার যে রবিবার কোন বাজার এই মগো বাবলাতলা রবিবারিয়া গরুর বাজার আছে। তো এই সব বাজারেই ঘুরছি, কোনো বাজারে গরু টরু কেনে না। আজকে বেনি হলে দুইটা গরু বেচছি মুই এই বাজারে। এই যে দেখছেন মনে হয় আমরা ওই কোনায় মুই একটু সাইনবোর্ড টানাইছি আচুক্কা গরুর বাজারে সাইনবোর্ড। দেখছি সাইনবোর্ডটা দেখছেন মনে হয়? দেখছি। তাই এই না আওয়ার পরে মোটামুটি ভালোই মোর গরু চলতে আছে। ঈদের আর আছে 2-1 দিন বাহি মনে হয় আজকে আরো কয়টা গরু বেচতে পারবো মনে। এই দাদুরে থুয়ে গেছি সকালে, হ্যাঁ 2টা গরু বেচছে। কয়টায় বেচছিলেন দাদু গরু 2টা? গরু 2টা বেচলাম 70,000 টাকায়। অকন কি গরুর দিয়ে একটা হাই দাম হয়ে গেল, কেমন করলেন? কেমন করলাম ওই শোনেন ভাই, 27,000 টাকার উপরে হাঙ্গা বাজার আমি ঘুরিয়েছি, ঠিক আছে? আমি সাংবাদিক রুস্তম, আমি টোটাল বাজারে লাইভ টেলিকাস্ট করছি। কোন আনে 27,000, 28,000, 30,000, 32,000 উপরে গরু নেই। আমি কেমন 70,000 টাকা বেচলেন? কারণটা কি ভাই? ও বেড়া খোঁচাও কা দিয়ে দাম। একটা কাম কর তুই বাড়ি যাইয়া তোর ভাবি তোর টাকা বেশি আনবো না, 1000 টাকা লইয়ে বুঝছো তাইলন ভাই। এখন ওই আপনার যে গরুর মানে বিষয় আমার তো দেবেন কিছু, বোঝেন নাই? তাহলে আমার এটা তো করে নিতে হইবে। তা করে নিতে হলে আমার গরুর যে একটা প্রতিবেদন দিয়ে দেই পাবলিক, যাতে আমার এই বাজারে গরু কেনে। কাল গো একদিন বাহি আছে, পরশু দিন কোরবানি, ঠিক আছে? বিষয়টা আজকেই এটা করে দিব না। আমার আন গরু সব যাই বিজ্ঞামে কি কন গরু খেটা বেশ পেট? হ্যাঁ না বেশ না কিনছি। কেনছেন? কত কেনছেন? 60,000। 60,000? আমি আমার চেনেন? না আমি হলাম সাংবাদিক রুস্তম। এখন ওই 60,000 টাকা গেছে। হ্যাঁ এখন ওই আসেন আমার ওই যে বিষয়টা সবাই তুলে ধরি পাবলিকের মধ্যে, নাহলে গরু কিন্তু ব্যস্ত পারবেন না। আপনি দেখছেন একটা জিনিস ফলো করছেন আপনি? এই গরু কেমন করে ধরার আগে দৌড়ায়। মোর বাজার না এই যে বাজার না। যাই হোক এই এই দলার দামটা না কত? এটা দামটা না গাই? এটা দেখেন না এই মোটা ছাগলি তো গাই। ও গাই, আমি মনে করছি দামটা। যাই হোক ওটার দাম কত? দাম বেশি না, 45। 45? ও যাই হোক, তাই পাবলিকে যদি একটু 1,000-2 কমাই টমাই রাখেন আইবেন। আমার ভিডিও কিন্তু অনেকেই দেখে। যাই হোক এটাও গাই 45? হয়। ও যাই হোক
এই বড়টার দাম কম আছে। ওকে কাকা হ্যাঁ ওটার দাম 45, এটার দাম 45, এটা ছোট না? দাম 45, এই বড়টার দামও কম আছে। ও যাই হোক, তাহলে এটা কত? এটাও 45। আব্বে হালাই, এই হালাই দি 45 ছাড়া কোনো গোনা যান না, ব্যাপারটা কি? এরপরে এই দেখেন আপনি যাই হোক দেখি, এই লাল একটা গরু আছে, লাল সেটা গরু বুঝছেন, এইটার দাম একেবারে কম। এই লালটা একেবারে কম দাম। কম দাম, হয় এটা কত? 45। ঘটনা কি? এই হালাই দি চাচা 45 ছাড়া গোনা যান না? চাচা খারান দি বাবু, এই যে হালায় হ্যাঁ যে গরু যে আর কি ইজারাদার, উনি যে খালি 45,000 টাকার দাম জানে না, বিষয়টা কি? আমি কিছু জানি না এই ব্যাপারে। আমনের গরুর দাম 45,000 টাকা কইয়া ফেলাইছি। আমি দুইটা গরুর দাম জিজ্ঞেস চাচা। গরুর দাম আমার 13,000 টাকা আনছে। 26,000 টাকা নিয়ে লাইছি। আনিয়ে লাইছে। আর আমনের গরু 45,000, গরুর এত দাম, বিষয়টা আমি দেখতে আসি। অখন কি চাচা? তাহলে জান চাচা, দেখবো না বিষয়টা। দাদা আমের এই জায়গায় এই যে এই বড় বলদা গরুটার দাম কত? 200 না? হয় হয়। এটার দাম কত? ওরে ভাই, ওরে বলো, হ্যাঁ ওটা দাম কত? এইটার দাম 1 এই সেতান্নে কত? কে 45? এটাও 45? হয় 45। চাচা আমরা ঠিক আছে তো? হ্যাঁ 1 মুই ঠিক আছে 1 এটার দাম 45। 45? হয় 45। সমস্যা নাই, এটার দাম যদি 45 হয়, আমের দ্বারে ভাবলা তালা কন, তারপরে সাবলি বাজার কন, নে ভাই মাল ঠিক লই আছে। সাংঘাতিক বিদায় করেন। যাই হোক তাহলে দেন, ঠিক আছে। আমি দাদো এরকম হ্যাঁ। 45। 45 আইবার চিন্তা করা লাগবে না, আমের আইবার ভালো করে দেবেন 45। 45 আইবার 45 ঠিক আছে দাদা। দাদু প্রিয় দর্শক, আচুক্য গরুর বাজার থেকে আমার এই সর্বশেষ প্রতিবেদন, ঠিক আছে। যারা কোরবানির গরু এখনো কেনেন নাই, তারা এই বাবলাতলা দেড়ঠনির সামনে এই যে কেন নম্বর বুঝছেন তো, এই কেন নম্বর দেড়ঠনির সামনে অনন্তপাড়া ব্রিজ, এই ব্রিজে আচুক্য গরুর বাজার, ঠিক আছে। যারা এখনো কোরবানির গরু কেনেন নাই, সবাই দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে, সাবলি থেকে, ঠিক আছে, লতা সাবলি থেকে, এই আমাদের আচুক্য গরুর বাজার উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমি সাংবাদিক রুস্তম।